আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের 29 নম্বর ক্লাসে চলে এসেছি নামপাইয়ের অ্যারে ফাংশন while লুপ নিয়ে। তো মূলত এখানেও আমরা ইন্ডেক্সিংটা করব নামপাইয়ের সাথে এবং অ্যারে ফাংশন ব্যবহার করে, কিন্তু এখানে আমরা ফর লুপের জায়গায় while লুপ ব্যবহার করব। এতটুকুই পার্থক্য। প্রিভিয়াস ক্লাসে দেখেছিলেন যেভাবে আমরা রেঞ্জের জন্য লেন্থটা নিয়েছিলাম। জাস্ট while লুপ যখন আমরা করব তখন ইনিশিয়াল একটা ভ্যালু 0 নিয়ে নেব। কেন 0 নিচ্ছি? কারণ যেহেতু ইন্ডেক্সিংয়ে আমাদের 0 প্রয়োজন হয়, ইন্ডেক্সিংটা শুরুটা 0 হয়। দ্যাটস ওয়াই ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা 0 নিচ্ছি। দেন আমরা ইনক্রিমেন্ট করব গ্র্যাজুয়ালি। তো আমরা while লুপে কি করেছি, এখানে জাস্ট একটা কন্ডিশন মেনশন করেছি যে i এর ভ্যালু যদি n এর চেয়ে কম হয়, লেন্থের চেয়ে কম হয়, তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। তো এই ধরনের সিমিলার কোড আমরা আগেও করেছি, জাস্ট দেখাচ্ছি আমরা যে কিভাবে সহজে আমরা করতে পারি, এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, কারণ প্রিভিয়াসলি আপনারা এই ধরনের এক্সাম্পলের সাথে পরিচিত ছিলেন এবং আপনারা প্র্যাকটিস করে আসছেন, আমি আশা করি। এবং এখানে কিভাবে কি কাজ করছে এবং ইনক্রিমেন্ট কিভাবে হচ্ছে আমার মনে হয়, আই হোপ ইউ ডু আন্ডারস্ট্যান্ড। সো চলেন আমরা একটু কোডটা রান করে দেখি। তো আমরা ফর লুপ দিয়েও কাজ করতে পারলাম, while লুপ দিয়েও পারলাম। তো আমার মনে হয় আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ভাই কোনটা আমরা করলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের বিষয় চলে আসে। তখন সেখানে ক্যালকুলেশনের বিষয় আছে যে আমার কোনখানে আমার টাইম স্পেস বা আপনার স্পেস কম লাগছে, টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি, এই ব্যাপারগুলো কিছু বিষয় আছে। এই বিষয়গুলো যখন আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব তখন ডিটেল বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এফিসিয়েন্টলি কীভাবে আসলে কোড লেখা যায়, মেমোরি সেভ করা যায়, স্পিড বাড়ানো যায়, এই ধরনের বিষয় আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।